আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, দোয়া করার সময় যদি এই ৬টি নিশানি নিজের মধ্যে দেখতে পান, তাহলে এটা বুঝে নেবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দোয়াকে কবুল করে নিয়েছেন। আর খুব শীঘ্রই আল্লাহ আপনার জন্য উত্তম ফয়সালা করবেন। এই ৬টি আলামত বা নিশানি কি কি, যেগুলো আমাদের দোয়ার কবুলিয়তের আলামত? প্রথম আলামত, যখন আপনি দোয়া করেন তখন সেই সময় যদি দোয়া করতে করতে আপনার চোখে পানি চলে আসে, সেই সময় যখন আপনি আল্লাহর কাছে কিছু চাচ্ছেন, তখন যদি আপনার চোখে অশ্রু আসতে থাকে, তাহলে এটা বুঝে নেবেন যে আপনার দোয়া কবুল হয়ে গিয়েছে। নম্বর ২, এটা মনে রাখবেন যে যখন আমরা নিজের মনের কোনো বাসনা আল্লাহর কাছে চাই, তখন আমরা সেই জিনিসটা অনেক দ্রুত পেতে চাই। আমরা চাই এক্ষুনি যেন আমি সেটা পেয়ে যাই। এমন কিছু হয় না, এটা দুনিয়ার জান্নাত নয় যে সাথে সাথে পেয়ে যাবেন। কিছুটা সময় লাগতে পারে। আপনি হযরত ইউসুফ আলাইহিস সালামের ঘটনার দিকে যদি দেখেন, ওনার আপন ভাইয়েরা তাকে কূপে ফেলে দিয়েছিলেন, আর ওনার পিতা যিনি আল্লাহর নবী ছিলেন, তিনি আল্লাহর কাছে দোয়া করছেন। আর সেই দোয়ার ফল কি হয়েছিল? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইউসুফ আলাইহিস সালামকে বাদশা বানিয়ে দিলেন এবং তিনাকে নবুয়ত দান করেন। অতঃপর আল্লাহ তিনাকে তিনার পিতার সঙ্গেও মিলিয়ে দিলেন। একইভাবে হযরত ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে একনিষ্ঠতার সাথে দোয়া করেন। তারপর একটা সময়ে আল্লাহ সে বিপদ থেকে মুক্ত করে দেন। তেমনি হযরত মুসা আলাইহিস সালামের ঘটনাটি এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাহিনীটিও শুনেছেন, যে উনাকে আগুনে নিক্ষেপ করা হয়েছিল। তখন তিনি আল্লাহর কাছে দোয়া করেন এবং আল্লাহর উপরে ভরসা রাখেন। আর এত মজবুত ভরসা ছিল যে অবশ্যই আমার রব আমার জন্য উত্তম ফয়সালা করবেন, তিনি আমার সাথে খারাপ কিছু কখনো করবেন না। এবার আমরা যাব কি সেই নিশানি বা আলামত, যা আপনি নিজের মধ্যে যদি অনুভব করেন, তাহলে বুঝে নেবেন খুব শীঘ্রই আপনার দোয়া কবুল হতে যাচ্ছে। যেটা আপনি চাইছেন সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে শীঘ্রই দান করতে চলেছেন। প্রথম, দোয়া কবুলের কোন নিশানি হাদিস কোরআনে বলা হয়নি, তবে অনেক হাফেজ ওলামায়ে কিরামরা আছেন যারা দোয়া কবুলের কিছু আলামত বলে থাকেন বা বলেছেন যে এগুলি যদি হয় তোমাদের সাথে, তাহলে তুমি একাধারে এটা ধরে নিও যে তোমার দোয়া কবুল হয়ে গেছে এবং খুব শীঘ্রই তুমি তোমার কাঙ্ক্ষিত বস্তুটি পেতে চলেছ। তো প্রথম নিশানি বা আলামতটি হলো, দোয়া করার সময় যদি আপনার গা কাটা দিয়ে এবং শরীরের লোমগুলি দাঁড়িয়ে যায়, এটা দোয়া কবুলের আলামত যে আল্লাহ আপনার দোয়া কবুল করেছেন। ৩ নম্বর দোয়া কবুলের আলামত হলো, যখন আমরা আল্লাহর কাছে কোনো কিছুকে খুব করে চাই আর সেই জিনিসের চাহিদা আমাদেরকে তাহাজ্জুদ পর্যন্ত টেনে আনে, অথবা হঠাৎ করে যদি তাহাজ্জুদের সময়ে আপনার চোখ খুলে যায় আর আপনি তাহাজ্জুদ পড়ার তৌফিক পেয়ে যান, আল্লাহর সামনে হাত পেতে চাওয়ার তৌফিক পেয়ে যান, তাহলে এর চেয়ে বড় কবুলিয়তের আলামত কি? কি চাও? এর থেকে বড় আলামত আর কি হতে পারে যে দোয়া করার তৌফিক পেয়ে যান, তাও আবার তাহাজ্জুদের, যখন দুনিয়ার মানুষ গভীর ঘুমে আচ্ছন্ন থাকে আর কেউ আপনাকে দেখার নেই, কেউ আপনাকে শোনার মতো নেই আল্লাহ ছাড়া। এর থেকে উত্তম দোয়া কবুলিয়তের সময় আর কি হতে পারে? নম্বর ৪, দোয়া কবুলিয়তের আলামত হলো, দোয়া করার পরে মন হালকা অনুভব হওয়া, মনের মতো খুশির ভাব আসা। নম্বর ৫, ভালো স্বপ্ন দেখা, দোয়া কবুলের অন্য কোনো ইশারা পাওয়া। নম্বর ৬, দিনের কাজে ঝুঁকে পড়া, একটা টান অনুভব করা, গুনাহ থেকে মুখ ফিরিয়ে নেওয়া এবং নেকির দিকে ঝুঁকে পড়া। দোয়া কবুল হওয়ার জন্য কখনো তাড়াহুড়ো করবেন না। দোয়া অবশ্যই কবুল হয়, কিন্তু শর্ত হলো দোয়া করার পর এটা না বলে যে কত দোয়া করলাম, দোয়া তো কবুল হয় না। দোয়াটি অবশ্যই নেক এবং হালাল এবং জায়েজ হতে হবে। আর সব থেকে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হলো হারামের সাথে যুক্ত থাকলে কোনো দোয়াই কবুল হবে না।
এটা মনে রাখবেন, আল্লাহ তাআলা তার কোনো বান্দাকে কখনোই নিরাশ করেন না। যদি আপনার দোয়া কবুল হচ্ছে না, তাহলে আপনি এটা ভাববেন না যে আপনার দোয়া কবুল হলো না, বরং এটা মনে করে আল্লাহর শুকরিয়া করবেন যে যে জিনিসটার জন্য আপনি দোয়া চেয়েছিলেন, হয়তো সেই দোয়ার মধ্যে আপনার জন্য কোনো অকল্যাণ রয়েছে, যেটা আপনি জানেন না সেটা আল্লাহ জানেন, যেটা আপনি দেখতে পান না সেটা আল্লাহ দেখতে পান। তাই তো হতেও পারে তিনি আপনাকে সেই ক্ষতি থেকে বাঁচাচ্ছেন, অথবা তিনি আপনার জন্য সেই দোয়াকে সঞ্চিত করে রাখছেন আখিরাতের জন্য। তাই যে কোনো পরিস্থিতিতে, তাতে দোয়া কবুল হোক বা না হোক, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করুন। আল্লাহ তাআলার উপর অভিযোগ করবেন না। আল্লাহ যা করবেন উত্তম করবেন। এ আল্লাহ, আপনি আমাদের সকলকে আপনার নেয়ামত ও রহমতকে বুঝার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বুল আলামিন। কমেন্টে সকলে আমিন লিখে দেবেন। আর চ্যানেলটিতে যারা নতুন রয়েছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। খোদা হাফেজ।